गुड मर्निंग आमी ऋतु आमार एकटा नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत जानाई। ताहले चलो आजके भिडियोटा एखान थेके शुरू करा जाक। आर तोमादेर एखन जेटा देखाच्छि एगुलो देखे बुझतेई पारछो रान्नाघरेर टुकिटाकी जिनिस। एगुलो ना 10 टाका करे बिक्री करते एसेछिलो आमादेर एखाने। तो देखे कालारगुलो एत भालो लागलो सेइजोन्नो किने नियेछि। आर 10 टाका करे भालोई हयेछे बोलो। জামা কাপড় শুকুর দেওয়ার জন্য এত ক্লিপের প্রয়োজন হয় তোমাদের কি বলবো। আর সারাক্ষণ যেহেতু ছাদের মধ্যেই থাকে আর রোদটাও প্রচণ্ড পায়, সেই জন্য ক্লিপগুলো না দুদিন ছাড়া ছাড়াই নষ্ট হয়ে যায়। ওই জন্য বেশি করে কিনে নিয়েছি একবারে, অনেক দিন যাবে, যতদিন যাবে আবার নষ্ট হয়ে গেলে আবার না কেনা যাবে। এইগুলোও 10 টাকা করে নিয়েছে, 12টা ক্লিপ 10 টাকা। 10 টাকায় অনেকগুলো হয়েছে, দেখতেই পাচ্ছ। হয়ে গেছে এখন বেজে গেছে 11:15 আর এখন থেকেই আমি কাজে হাত দিচ্ছি। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি কিভাবে ঘরগুলো ক্লিন করি, কি কাজ করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সপ্তাহে এই একটা দিনই না আমি একটু ভালো করে ডিপ ক্লিন করার চেষ্টা করি ঘরগুলোকে, আর সিঁড়িটাও ঝাড় দিই। যে কাজগুলো আমার প্রতিদিন করা হয় না সেইগুলোই আমি বৃহস্পতিবার করার চেষ্টা করি। সপ্তাহে একটা দিন যদি আমরা একটু ভালোভাবে পরিষ্কার করি চারপাশটা, তাহলে দেখবে ভালো লাগে, খুব ঘরদোরও খুব পরিষ্কার থাকে। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে তো গল্প থাকবেই, তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করি কথা, তো সেই কথাগুলো তো থাকবেই। ভিডিওটা তাহলে দেখতে থাকো আর এইভাবেই পাশে থাকো, এইভাবেই ভালোবাসা দিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে থেকো। তোমরা তো ভালো ভালো কমেন্ট করোই, আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। কিছু মানুষের ভিডিও না আমার খুব ভালো লাগে। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি একদম এখন ঠিকঠাক আছি, আমার শরীর একদম ঠিক হয়ে গেছে, ঠিকঠাকভাবে চিকিৎসাটা হয়েছে বলেই আমি এখন ঠিক আছি। তো সেই জন্যই ওই ভিডিওটা বানিয়েছিলাম। তোমরা তো অনেকেই দেখেছো আর ভিডিওটা ভালোই ভিউজ আসছে। তো ভালো লাগলো ভিডিওটা, যে আমার কথাগুলো সবাই শুনেছে, ভালো ভালো কমেন্ট করেছে কথাগুলো শুনে। আর অনেকের সাথে আমার কথাও মিলে গেছে। এটা হয়েই থাকে গো, এটা আমাদের সাধারণ জীবনযাপনে এটা হয়েই থাকে, সবার সাথে হয়ে থাকে, এটা আলাদা কিছু না। তো আর কি বলবো, চলো কাজগুলো করতে থাকি। অনেক বকবক হয়ে গেল, বুকান উঠে পড়লে আর কাজ করা যাবে না। মাঝে মধ্যে মনে হয় তোমাদের সাথে সরাসরি একটু কথা বলি, একটু গল্প করি, কিন্তু কি বলতো সেটা সময় করে উঠতে পারি না। দেখতেই পাও যে কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি। আর এখন বুকান ঘুমোচ্ছে বলে একটু কথা বলে নিলাম। তাহলে চলো কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে সত্যি বলতে কি কথা বলতে খুব একটা যে ভালো লাগছে তাও নয়, কিন্তু মনের মধ্যে একটা রাগ কাজ করছে, সেই জন্যই এটা বলা। আর প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলি, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কালকে রাত্রিবেলা যখন আমার ভিডিওগুলো আমি চেক করছিলাম যে আমার কি কমেন্টস এসছে সেগুলো আমি একবার দেখি, তখনই একটা কমেন্টস আমার চোখে পড়ে। সেটা হচ্ছে যে আপনি আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান না, বা মায়ের দুধ পান করান না। এটা একটা কোনো প্রশ্ন হলো তোমরা বলো? আমার ভিডিওটা কিন্তু এই রিলেটেড কোনো ভিডিও ছিল না, কিন্তু তার সত্ত্বেও তার মনে হয়েছে যে এই প্রশ্নটা করা উচিত, তাই তিনি করেছেন। আর আমার মনে হয়েছে সেখানে তাকে জবাবটা না দিয়ে ভিডিওর মাধ্যমে তাকে জবাবটা দেওয়া উচিত। এই রিলেটেড ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি, নিজের সন্তানকে নিয়ে এসব কাজ করে বেড়াচ্ছে। তো সেই সব বিষয়ে আমি কথা বলবো না। যার মানসিকতা যেমন তার চিন্তা ভাবনাও তেমন, আর তার কথা বলার ধরনটাও তেমন হবে। তো এটাই বলতে চাই যে আমার ভিডিওতে কিন্তু কোনো কিছু খারাপ তোমরা দেখতে পাও বলে তো আমার মনে হয় না। কেন খারাপ কমেন্ট আসে আমি জানি না। আর এতটাই বাজেভাবে কমেন্টটা করেছে সেই জন্যই আমার একটু রাগও হয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা সন্তানই তার মায়ের দুধ খেয়েই বড় হয়ে ওঠে, তো সেটা নিয়ে বাজে কোনো কমেন্ট করা আমার মনে হয় উচিত না। কতটা নিজ মানসিকতা হলে তবেই এসব কথাগুলো মাথায় আসে, কতটা অমানুষ হলে তবে এই কথাগুলো মাথায় আসে। আমি তো মনে করি এসব মানুষ মানসিক ভারসাম্যহীন হয়তো হতে পারে, সেই জন্যই এসব কথাগুলো হুটহাট করে যেখানে সেখানে বলে ফেলে। প্রকৃত মানুষ হলে এটা নিশ্চয়ই জানা উচিত যে আমাদের যেখানে সেখানে সব কথা বলাটা সাজে না, বা কিভাবে আমরা কথা বলবো সেটাও আমাদের বুঝে শুনে বলতে হয়। আমার ভিডিওগুলো দেখার পর তারপরেই তোমরা কমেন্টস করো, না হলে করো না। ভিডিওগুলো কি রিলেটেড ভিডিও সেটা দেখে তারপরে কমেন্ট করো, এটাই তোমাদের বলতে চাই। আর বেশি কিছু কি এইসব মানুষকে নিয়ে বলবো, নিজের একটা লজ্জা লাগে এইসব মানুষকে নিয়ে বেশি কথা বলতে। এদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে একটা বাজে কমেন্ট করব আর আমার কমেন্টটা সবাই পড়বে, আমার চ্যানেলটাকে সবাই ভিজিট করবে। কিন্তু কি বলতো, কিন্তু এই ধরনের কমেন্টসগুলো আমি তো কিছুতেই আমার কমেন্টস বক্সে রাখবো না। আর তোমার কমেন্টসটাও কেউ পড়তে পারবে না, তোমার চ্যানেলটাও কেউ ভিজিট করতে পারবে না। তো দয়া করে এই ধরনের কমেন্টস আমার কমেন্টস বক্সে করো না, আমি কিন্তু ডিলিট করে দিতে বাধ্য হব। কিন্তু আমি আসি না,
রোজ আসা সম্ভব নয়, দেখতেই পাও যে একদিন নিচে করি একদিন ওপরে করি, এইরকমভাবেই আমি কাজগুলো করি। ক্লিন ওপর নিচে ক্লিন করা একসাথে সম্ভব নয়, সেটা তোমরা দেখতেই পাও, আমি ভিডিওর মাধ্যমেও বলি। আর কি বলো তো, নিচেটা পরে করব, ওপরটা আগে করে নিই আজকে, যেহেতু ওপরটা আগে এসেছি সেই জন্য ওপরটা করে নিই, তারপরে নিচে গিয়ে করব। আর যেটুখানি কাজ বাকি থাকবে, বুকান উঠে পড়লে হয়তো করতে পারবো না, তখন কি করি বলো তো, বিকালবেলা করি সেই কাজটা। একসঙ্গে না সব কাজটা আবার একসঙ্গে করে উঠতে পারবো না, বুকান আছে তো সেই জন্য করে উঠতে পারবো। সমস্ত কাজ যদি ভাগ করে নিয়ে করা যায় না, খুব ভালোভাবে কাজগুলো হয়। প্রতিদিনের আমরা যে সংসারের কাজগুলো করি সেইগুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আর কি বলতো, অনেক কষ্ট করেই ভিডিওগুলো করতে হয়, এডিটিং করতে অনেকটা সময় লাগে, তার উপরে যদি কিছু খারাপ কমেন্ট এসে যায় সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর সেটা যদি আবার হয় নিজেদের সন্তানের উদ্দেশ্যে, তো সেটা আরোই ভালো লাগে না, জানো তো। দুদিন ভিডিও করছি, আমার দুটো কমেন্টস কিন্তু এই ধরনের কমেন্টস এসছে, বাদ বাকি কমেন্টস আমি কিন্তু খুব ভালো ভালো পাই, সবাই কিন্তু খুব ভালো ভালো কমেন্টস করে, যেটা পড়ে কিন্তু আমার আরও আগ্রহ বাড়ে ভিডিও করার জন্য। গল্প করতে করতে দেখো অনেকটা কাজ আমার এগিয়ে গেছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে এখন। তো যাই হোক, তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। নিচের এখনো কোনো কিছুই তো কাজ হয়নি, আর জানি না বুকান আজকে কতক্ষণ ঘুমোবে। এই কাচের জানলাগুলো রোজের ডিপ ক্লিন করা তো সম্ভব নয়, আর হয়েও ওঠে না, সেই জন্য কি বলতো, বহুদিন ধরে পড়ে থেকে থেকে না ধুলো জমে যায়। তো আজকে ওই জন্য চিন্তা করলাম যে জানলাগুলোকে আগে পরিষ্কার করে নিই, ধুলোগুলো আর দেখতে ভালো লাগছে না। রাস্তার ধারে বাড়ি নয়, কিন্তু তাও এত ধুলো কোথা থেকে আসে বোঝা যায় না। মাঝে মধ্যে এটাও ভাবি যে যাদের রাস্তার ধারে একদম বাড়ি, তাদের তাহলে কি অবস্থা হয়। দিনের বেশিরভাগ সময়টাই হয়তো ঘর পরিষ্কার করতে করতেই চলে যায়। আমার বাবার বাড়িও একদম রাস্তার ধারে, তো মাকে দেখেছি সব সময় জানলা দিয়ে রাখতে, জানলা একদম খুলতে পারে না। কেন বলো তো, এই ধুলোবালি এত পরিমাণে ঢোকে যে কি বলবো, রেগুলার তো সম্ভব নয় সব কিছুটা পরিষ্কার করা, তো সেই জন্য না সব সময় জানলা দরজা দিয়ে সব সময় রাখতে হয়। চলে যায় জানলার কাছে বসো, গাড়ি চালাও গাড়ি চালাও গাড়ি চালাও। না পান পড়ে না, পান পড়ে না। বসো বসো, আমি ঘরটা পুছে নিই, তুমি বসো। এরকম গামছা নাও, তুমি বসো, আমি ঘরটা পুছি, কোনটা কি আমি দিচ্ছি। চলো চলো চলো, ওঠো ওপরে, ওঠো ওপরে, ওঠো ওপরে, ওঠো। নাও নাও, পুলি দিয়েছি না, টিম নেই। ছোট্ট একটা নিষ্পাপ শিশুর যে ফুলের মতো সে ঘুরে বেড়াচ্ছে, খেলছে, এইগুলোই আমি দেখাচ্ছি। তো এইগুলো দেখেও কিচ্ছু নোংরা মানসিকতার মানুষগুলোর মাথায় কি করে পোকাগুলো যে নড়ে ওঠে সেগুলো বুঝতে পারি না। তো হাসিও পায় আর রাগও ধরে, সামনে পেলে হয়তো কি না কি করে ফেলবো। তো যাই হোক, বাদ দাও, আবার বলে ফেলছি সেই কথাগুলো। তো চলো কাজ করতে থাকি। আর বুকান উঠে পড়েছে, কাজগুলো তো তাড়াতাড়ি করতে হবে, কারণ বুকানকে চান করাতে হবে। কোনো দিন একটু বেশি ঘুমায়, আবার কোনো দিন আবার একটু কম, এরকমই হয়ে থাকে। যেদিনকে কম ঘুমায় সেদিনকে আমার মাথাটা না পুরো খারাপ হয়ে যায় ওকে নিয়ে কাজ করতে করতে। বাবান একটু শান্ত প্রকৃতির ছিল, ওকে নিয়ে কাজ করতে আমার অসুবিধা হতো না, কিন্তু বুকানকে নিয়ে কাজ করতে আমাকে রীতিমতো হিমশিম খেতে হয়, জানো তো। হাট্টি মাটি তুমি উঠবে না, ওঠে না ওঠে না, ওটা ভেঙে যাবে, তো ওটা ভেঙে যাবে। হাট্টি মাটি বদমাইশি করুনি সোনা, লেগে যাবে তো, লেগে যাবে। কি বলো তো, হাট্টি মাটি টিম। কোনটা কোনটা বাবা? ওটা তো, ওটা হরিণ, ওটা হরিণ, ওটা হরিণ।
সপ্তাহে একদিন যদি এসব জিনিসগুলো একটু পরিষ্কার না করি তাহলে তো এরকম নোংরা হয়েই পড়ে থাকবে বলো। আর ওপরে যেহেতু এই সব জিনিসগুলো থাকে সেই জন্য সন্ধেবেলা যে ওপরে এসে আবার পরিষ্কার করব সেটাও হয় না। নিচের কাজগুলো সহজে হয়ে যায়, ওপরের কাজগুলো না সহজে হতে চায় না। তো সেই জন্য বুকানকে নিয়েই করতে হচ্ছে, অনেকটা সময় লেগে যাচ্ছে। ভিডিওটা দেখে হয়তো মনে হচ্ছে যে সহজভাবেই কাজগুলো করে ফেলছি, কিন্তু তা কিন্তু নয়, অনেকটা দেরি হয়ে যাচ্ছে বুকানকে নিয়ে কাজ করতে। আর দেখো এখানে যে তোমাদের শোকেসটা বলছিলাম যে স্বরূপ তৈরি করছে, শোকেসটা কিন্তু অনেকটা হয়ে গেছে। আর স্বরূপের যেহেতু কাজের চাপ আছে এখন, সেই জন্য খুব একটা যে ছুটি পাচ্ছে তা নয়, তার উপরে নানা রকমের আমার ফরমাইশ আছে যে এটা চাই ওটা চাই, তো সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো হোক, নিজেদের ঘরে করছে, অসুবিধে কিছু নেই। এখানটা খালি একটু নোংরা হয়ে আছে, এখানটা পরিষ্কার করা সম্ভব নয়, কারণ এই ভারী জিনিসটাকে আমি ঠেলে সরাতে পারবো না। সেই জন্য যতটুকু ফাঁকা আছে ততটুকুই আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। কাঠের কাজ করছে সেজন্য একটু নোংরাটা বেশি হচ্ছে। যখন মেশিনগুলো চালায় না তখন প্রচন্ড নোংরা হয়। মাঝে মধ্যে আমি আবার রেগেও যাই যে তুমি আমার ঘর সব নোংরা করে দিচ্ছ, আবার বলবে যে এটা আমি কার জন্য করছি, তোমার জন্যই তো করছি। এটা যদি তুমি বাইরে করতে দিতে যেতে তাহলে অনেকগুলো টাকা পড়ে যেত আর তোমার মনের মতো ঠিক মতো হতো না। তো এটাও ঠিক কথাই, আমার হয়তো একটু খাটুনিটা বেশি হয়ে যায়, কিন্তু জিনিসটা কিন্তু আমার মনের মতন হয়। আমি যেরকম বলি সেরকমভাবেই ও তৈরি করে। আজকে তো বুকান এত জ্বালাতন করেছে, মাঝে মধ্যে চিৎকারও করে ফেলছি, মানে কাজ করতে করতে মাথা গরম হয়ে যাচ্ছে আর মাঝে মধ্যে চিৎকারও করে ফেলছি, আবার মাঝে মধ্যে চুপ করে যাচ্ছি যে আমি কার ওপরে বকছি। এখানে দেখো এটাকে কি করেছে, তার মানে চারিদিক এটাকে পুরো ছিঁড়েছে টুকরো টুকরো করে। মানে বেশি দিন হয়নি এটা আমি কিনেছি, আর বুকান এইটাকে পুরো ছিঁড়ে আর কিচ্ছু রাখেনি। আর এইরকম ছেঁড়া জিনিসটা পেতে রাখতেও আর ভালো লাগছে না। নতুন একটা কেনা আছে কিন্তু সেটাও ভয় পাচ্ছে, আবার যদি পাতি সেটাকেও যদি আবার কেটে দেয় তাহলে আর দেখতে হবে না। কত এরকম ভাবে কিনবো আমি জানি না। যাই হোক, অনেকটা ছিঁড়ে গেছে, ওটা আর পেতে রাখা যাবে না। টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, করে নিয়ে দেখো নতুন একটা পেতে নিচ্ছে এখানে। আজকে তো পাচ্ছি, জানি না এটা কতদিন এরকম ভাবে থাকবে, তার মানে এত সুন্দরভাবে কতদিন থাকবে জানি না, এটাও হয়তো ছিঁড়ে দেবে। মাঝে মধ্যে এতটাই বদমাইশি করে ফেলে যে না চিৎকার করলে হয় না, মানে যতক্ষণ না চিৎকার করি ততক্ষণ আমার মাথার রাগটা কমে না। তো সেই জন্যই চিৎকার করতে হয়, ও তো কিছু বোঝে না, ও ওর মতো কাজ করে যায়। নতুন সব জিনিসই দেখতে বেশ ভালো লাগে আর বেশ ভালোই লাগছে দেখতে। তো চলো বুকানকে চানটা এবার করিয়ে দিতে হবে তাড়াহুড়ো করে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। মানে চান হয়ে গেছে, ওকে তাহলে রেডি করে দিই চলো, আর আমিও চানটা করে নেবো এবারে। এই রে এই রে এই রে এই রে এই রে পুপু 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 পুপু, কে চান করলো? দাও দাও, আবার করে না, নষ্ট করতে নেই, না নষ্ট করতে নেই, নষ্ট করতে নেই। হ্যাঁ, কি আলো জ্বলেছে, কি আলো জ্বলেছে। ধরো আমি চানটা করে, আমি তো ওই জন্য নিতেইছি, আমি শুনতে পেয়েছি তো ওর চান হলো। সুন্দর মুখ, একদম চাঁদের মতো, চাঁদের মতো। বুকানকে নিয়ে মা একটু ঘুরতে যাক আর আমি সেই সুযোগে চানটা করে নিই। অনেকটা বেলা হয়ে গেছে, 1:35 বেজে গেছে, আর একটু কলাটা খাইয়ে নিচ্ছি, কারণ নালে ভাত খেতে পারবে না আবার বেশি দেরি করলে। আজকে খাওয়াতে খাওয়াতে 2টো বেজে যাবে, এক একদিন না 2টো বেজে যাচ্ছে। বুকানকে খাওয়াতে খাওয়াতে সব কিছুটা একা হাতে করতে একটু সময় লেগে যাচ্ছে। আর মেজদা দেখো বুকানকে নিয়ে চলে যাচ্ছে, মানে সারাদিন বুকান এই করতে থাকে। আর মেজ দাদাভাই তো কাজ না থাকলে বুকানের কাছে সব সময় পড়ে থাকে, বুকানকে খুব ভালোবাসে। জামা কাপড় কাচা রেগুলার থাকে, সেই জন্য জামা কাপড়গুলো কেচেও নিয়েছি, চানও হয়ে গেছে। আর দেখো একটুখানি শুকনো করতে দিয়ে নিচে চলে যাব, তাড়াহুড়ো করছি। তাহলে চলো ভিডিওটাকে আর বেশি দূর বাড়াবো না, ভিডিওটাকে এখানেই শেষ করব। পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।